শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের বাড়ির পেছন দিক থেকে এখন সূর্যটা সবে লাল হয়ে উঠেছে। এখন ওই কটা বাজে, 6:30 মতন বাজে। দিয়ে সকালবেলায় উঠে পড়েছি। আজকে কিয়ান সোনার পাপা দুর্গাপুরে ব্যাক করলো, দিয়ে আমরা তো থাকবো 10 দিন মতন, সেই জন্য। দিয়ে আজকে সারাদিনটা কি কি করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো দেখো বন্ধুরা, সকালেই রাস্তায় চলে এসছে। ওর যে কি ভালো লাগে, কালকে যে বেগুনের চারাগুলো লাগানো হয়েছে ওতেই জল দেবে আজকে। ওই জন্যই যে আমাদের পুকুর থেকে মেশিন সেট করছে ছোটো কাকা, বাবা আর ওই যে আমাদের কাজ করে সেই কাকু। ওই দিক দিয়ে ওই যে সেকশন পাইপ আছে, এই সেকশন পাইপে করে জল নিয়ে এইদিকে দিয়ে মেশিনটা সেট করবে। হ্যাঁ, কি মাছ তাহলে? ছোটো কাকি এসছে এইদিকে, কলাইয়ের ডাল ধুচ্ছে এদিকে। পুকুরের জলে ধুয়ে বড়ি দিলে নাকি খুব ভালো হয় বড়িটা, সেই জন্য। এদিকে যেরকম আগুনের সেকে তারপর দিয়ে ওইদিকে পাইপটা লাগানো হবে, তাহলে দিয়ে পাইপটা ভালো জোড়া লাগবে ওই দিকতে। এইদিকে আমাদের এই যে জল দেওয়া শুরু হয়ে গেছে, যে অর্ধেকটা দেওয়া হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে। বাবাকে বেশ বলতে এসেছিলাম খাবার খেতে যাওয়ার জন্য বাড়িতে, বাবা বললো এইটুকু দিয়ে যাবো, নাহলে সবজির জমি তো ওই দিয়ে জল ছেড়ে দিয়ে আসা যাবে না, আল ভেঙে যাবে, তাই বলছে। প্রায় হয়ে এসছে জল দেওয়া। আমাদের বাড়িতে সব ভাঙচুর শুরু হয়ে গেছে, সবাই ঘর দেওয়ার জন্য। এইদিকে ছোটো কাকার তোলা হয়ে গেছে, এইদিকে বড় জেঠুর ঘর তুলবে, এদিকে বাকি আছে। ওই যে মিস্ত্রি চলে এসছে আজকে, আর আমাদের তো এইদিকে তোলা হচ্ছে। সব বাড়িতে এই চলছে পরিস্থিতি এখন। সকালে মাছ চলে এসছে। এই মাছগুলো দেখি, এই ট্যাংরা মাছ কত? ট্যাংরা মাছ তো বেশ সুন্দর। আর মধ্যে কি লাঠা মাছ, আর ওর মধ্যে কি মাছ দেখি? এই ট্যাংরাগুলো আলাদা দেবেন একবার, ছোট ছোট তো। ছোট। আর এর মধ্যে কি মাছ? বাটা আছে, আমেরিকান রুই। দেখি, বাটা আর আমেরিকান রুই। ও আমেরিকান জ্যান্ত মাছ তো সব। কোথা থেকে এনেছেন এগুলা? ফারাক্কা থেকে জ্যান্ত মাছ। মাছ নেবে? এটা সব গোল্ডেন ফিশের মতন তো, বেশ সুন্দর তো। সকালবেলায় বাবা মাছ রেখে নিয়েছে, ওখানে মাছ দেখতে গেছিলাম। এখন এসে চা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন চা খাবো দুধ দিয়ে, খাঁটি দুধ দিয়ে। একটুও জল দিইনি, শুধু দুধের চা করব। দেখো বন্ধুরা, সকালবেলায় কি সুন্দর রোদ দিচ্ছিল, দুপুর থেকেই না বেশ মেঘলা করেছে। এখন তো দূরে সেভাবে আমরা দেখতেই পাচ্ছি না, দূরের গ্রামগুলো কেমন একটা আবছা আবছা ধোঁয়াশা দেখা যাচ্ছে। দুর্গাপুরে নাকি বৃষ্টি হয়েছে, ইয়ান সোনার পাপা গিয়ে ফোন করে বলল। আর এদিকেও মনে হচ্ছে হবে, কিন্তু যদি বৃষ্টি হয় না তাহলে এই যে পেঁয়াজগুলো সব নষ্ট হয়ে যাবে। কেননা এই যে পেঁয়াজগুলোর ওপর দিয়ে যে ফাঁকা ফাঁকা, এই দেখো এই যে পেঁয়াজটা, এখানে যে পেঁয়াজ কলি বেরিয়েছিল এই যে ভেঙেছে, এবার এটা কিন্তু একদম পেঁয়াজের মধ্যে সরাসরি এই দেখো পাইপের মতন ফাঁকা, দেখতে পাচ্ছ? দিয়ে ওর ভেতর যদি জল ঢোকে তো পুরো পেঁয়াজটা ভেতরে একদম পুরো পচে যাবে। ওই জন্য এখন তাহলে আমাদের ফসলে প্রচুর ক্ষতি হয়ে যাবে, মানে প্রচুর ক্ষতি হবে। ওই জন্য সবাই এখানে জানো তো এখন বলছে ঠাকুর বৃষ্টিটা যদি না হতো তাহলে বেশি ভালো হতো। এইদিকে সম্পূর্ণ পেঁয়াজটা আমাদের এখনও তোলায় বাকি আছে, একদম ওই দিক থেকে ওই দিকে এক মাঠেরটা তোলা হয়ে গেছে, ওইদিকে 2 বিঘে ছিল, এইদিকে প্রায় 2 বিঘের ওপরে পেঁয়াজ আছে, এইটা এখনও তোলায় বাকি আছে। অনেক সমস্যা হয়ে যাবে। ওই জন্য মা বাবা ওইদিকে লেবারে সব পেঁয়াজগুলো কেটে রেখে গেছে, ওইগুলো সব প্যাকেট করে আর করে সব দিয়ে ওই এক জায়গায় জড়ো করছে, যদি বৃষ্টি আসে ভিজে যাবে ওই জন্য। এইদিকে আমাদের পুরো মেথি শাক লাগানো হয়েছে 1 ভেলি করে, এরকম চওড়া করে ভেলি করে লাগিয়ে দিয়েছে, আবার জমির আলে আলেও দেওয়া আছে। তো এই দিক থেকে একদিন মেথি শাক যেদিন তুলে রান্না করব তোমাদেরকে দেখাবো, এখান থেকে একদিন নিয়ে যাব। মেথিগুলো বেশ বেরিয়ে গেছে, যেহেতু শেষের দিকে না, সেই জন্য। এই দেখো এই লম্বা লম্বা এর মধ্যেই মেথিগুলো হবে। এইখান থেকেই মা শাক নিয়ে গেছিল আমার জন্য দুর্গাপুরে। দেখো কত খেসারি কলই শাক, অনেকে টুসি মটর বলে, অনেকে খেসারি কলই বলে। আমাদের গ্রাম এলাকায় এগুলো খেসারি কলই শাকই বলা হয়। আবার এই যে ডালগুলো হবে এদিকে বেরোচ্ছে, যে ফুল হয়েছে না, এই যে বেগুনি কালারের যে ফুলগুলো, বা অনেকগুলো আবার ব্লু কালার হয়েছে, এই ফুলগুলো
এই সব শাক লাগানো, এই দিক থেকেই শাক নিয়ে গেছিলো। যত শাক দেখিয়েছিলাম সব শাকের জমিগুলো এই ধারে। আবার মাঝে মধ্যে দেখো ভুট্টা গাছ লাগানো আছে, ভুট্টা বেরোবে মনে হচ্ছে। এই যে এদিকে ফুল বেরিয়েছে দেখা যাচ্ছে, এই যে এইদিকে যে ভুট্টা গাছে ফুল বেরিয়ে গেছে, এদিক দিয়ে যে মোচা বেরোচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ। এর মধ্যে মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে দুই একটা খাওয়ার জন্য। এখন এই যে সব রসুন পেঁয়াজ সব তুলে দেবে, তারপর দিয়ে এখন দিয়ে ভুট্টা লাগাবে। সব জমিতে ভুট্টা আর পাট, এই চাষটা এখন হবে বর্ষার সিজন আমাদের এইদিকে। এইদিকে মাঠের এই পাটটায় বিলের ধারে চলে এসেছি, বোন আর আমি, কাকা তো বোন এসছে আর আমি এসেছি। বলছি চল আমাদের জমিগুলো সব দেখে আসি। পেছন দিক থেকে আমাদের বাড়িটা কেমন লাগছে দেখো, এই সোজা আমাদের বাড়িটা, এইটা একদম এই দিক থেকে এইটা একদম ওই পুকুরের ধার অবধি আমাদের বাড়িটা। দেখো দেখতে খুব সুন্দর লাগছে, বিলের ধারটা বেশ জল শুকিয়ে গেছে। এই দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে পুরো বিলের ধারে চলে এসি। কত কচুরিপানা এই দিক দিয়ে। এই যে এইগুলো সব আমাদের ধানের জমি ছিল, এবছর ধান লাগানো হয়নি। এবার পুকুর থেকে মাটি তুলে এই জমিগুলো আরও উঁচু করবে, যাতে রসুন পেঁয়াজ এইসব লাগানো যায়, বন্যার জল যাতে আটকে না থাকে সেই জন্য। আর ওই দিকটায় পুকুর, আর একটু কিছুদিন যাক তারপর শুকাবে, তারপর ওই দিক দিয়ে আল দিয়ে গিয়ে তারপর দিয়ে দেখাবো আমাদের বিলের ধারের পুকুরে। ওইখানে নৌকা আছে, ডোঙা আছে, বন্যার সময় যেগুলোতে চেপেছি সব পুকুরে এনে রাখা হয়েছে, কারণ এইদিকে তো এখন জল নেই সেই জন্য। আমরা পুরো একদম বিলের এই ধারটাতে চলে এসেছি। আর ওই দিকে হচ্ছে পিসি বাড়ি আছে, একদিন ভাবছি এই দিক দিয়ে যাব। রোড দিয়ে গেলে অনেকটা দূর, গাড়ি ঘোড়া ভালো লাগে না। দেখো বাড়ি থেকে কতটা দূরে চলে এসেছি আমরা। আর এইগুলো সব আমাদের জমি, এইগুলো সব ঘাস বোনা আছে একদম বাড়ি থেকে, সব এইগুলো আমাদের জমি। আর এই দিক দিয়ে বেশ অনেকটা দূর যেতে হবে, ওই যে সব ঘাসগুলো দেখা যাচ্ছে ওই গ্রামটা, গ্রামের পেছনে এসে এই দিকে এসে সব আমাদের জমি। আর এইগুলো হচ্ছে সব কালো জিরে গাছ, আমরা যেই কালো জিরেগুলো সব ফোড়নে দিই সেই গাছগুলো। এই যে সব জমির আল ধরে ধরে এরকম লাগানো হয়েছে। এই যে ফুল থেকে এই দেখো প্রথমে যেরকম ফুল আসবে, ফুল আসার পর এই যে গোটাটা হয়েছে, এই দেখো এই গোটার ভেতরেই কালো জিরে থাকবে। এখন দেখছি ওই দেখো ওই যে বীজগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ এরকম। দেখো কত সারি সারি সব লাগানো আছে, এই গোটাগুলো সব চলেও এসছে। দেখো কত সাপের ডিম, আমাদের এই যে ইট ভাট্টা ছিল, এই ইট ভাট্টা থেকে এই যে বেরিয়েছে, সব ইটগুলো বের করেছে তার থেকে বেরিয়েছে এই সাপের ডিমগুলো। এর ভেতরে সাপ ছিল, বাচ্চা সব বেরিয়ে গেছে, এর মধ্যে একটাও নেই। এখন আমি বিকেলবেলার দিকে চলে এসেছি একটু মাঠে। এখন আমি চলে এসেছি মাঠের দিকে, এই দিকে যে বাবা বেগুন গাছে জল দিয়েছিল, এই যে বেগুনের চারাগুলো একটু একটু দেখা যাচ্ছে। দিয়ে জল দেওয়ার পরে এরকম হয়েছে। দিয়ে আমাকে মামি ফোন করলো যে আয় আজকে ওলকপি দিয়ে একটা মাছ রান্না করব, তোর প্রিয় একটা মাছ। তো ওই জন্য আমি দিয়ে আমার মামা বাড়ি এই দিকটা একটু হাঁটতে হাঁটতে আসছি। আর ওই দিকটায় মামি ওলকপি তুলবে বলে বাড়ি থেকে বেরোচ্ছে, ফোন করলো আমাকে। তো দিয়ে ওলকপি দিয়ে কি মাছ রান্না করব বা কি করব দেখি, ওলকপিটাকে নিয়ে যাই, তারপর দেখি কি রান্না করব, তারপর দিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। বিকেলবেলার দিকে আমাদের মাঠের পরিবেশটা এরকম লাগে। আর ওই পেছন দিকটায় সূর্য দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে গাছের আপডেটে পেছন দিকটায়, ওই দিকটায় সূর্য আছে। আর ওইদিকে পেছনে হচ্ছে আমাদের বাড়ি, এই সামনেটায় মামা বাড়ি আর পেছন দিকটায় বাড়ি। দিকটাতে ওই যে মামি একটা ঝুড়ি নিয়ে চলে এসছে ওলকপি তুলবো বলে, ওই যে মামি আসছে। এই দেখো আমি আর মামি চলে এসছি এই যে মাঠে ওলকপি তুলবো, এই জন্য এই যে 4টে তুলেছি, একটা দুটো এই যে 3টে 4টে তুলেছি। আরও বেশ তুলবো, বড় বড় অনেক হয়েছে। মামার জমির রসুনের জমির আলে আলে সব লাগানো হয়েছে বাড়িতে খাওয়ার জন্য। একদম এতে কোনো সার তারপর যে তেল দেওয়া হয় ওইগুলো দেওয়া নেই, একদম সব অর্গ্যানিক। ওই জন্য এইগুলো দিয়েই বাড়িতে গিয়ে রান্না করে খাওয়া হবে। তো আরও তুলছি, চলো তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, এইদিকে দুটো আছে, এটা বেশ ছোট আর এটা একটু বড়, এই জন্য আমি কী করবো এই বড়টাই তুলে নেব, ছোটোটা থাক। এই দেখো বড় একটা তুলেছি, ওই যে সামনে আরেকটা বড়, সামনেরগুলো বেশ বড় বড় আছে। এই দিক থেকে 2-1টা তুলবো, তাহলেই বেশ হয়ে যাবে। দিয়ে জমি থেকে টাটকা, যেহেতু মামার জমিতে আছে ওই জন্য টাটকা তুলেই খাওয়া যাবে, ওই জন্য টাটকাই তুলবো, বেশি তুলবো না, তারপর শুকিয়ে গেলে দিয়ে খেতে অত ভালো লাগবে না। দিয়ে এই কটাই থাক, আজকে আর তুলবো না। 7-8টা হয়ে গেছে, এই যে তুলেছি। এই দিকে মামা বাড়ি, এই দিক থেকে এসে তোলা হয়ে গেলাম। আর বেশ ওই দিকে দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, আমি বেশ এই দিক দিয়ে মাঠের মধ্যে দিয়ে এসছি।
এই দেখো বন্ধুরা, আমাদের হবে আজকে রাতেবেলা দেশি মুরগির মাংস। মা অফিসে গেছিলো, দিয়ে সোনাই ফোন করে বলেছে দিদন আমার জন্য তুমি চিকেন নিয়ে আসবে। তো কিন্তু এখন তো পোলট্রি মুরগিতে রোগ বেরিয়েছে, আর আমাদের বাড়িতে কেউ অত খেতে ভালোবাসে না, ওই জন্য মা দেশি মুরগি নিয়ে এসছে, একদম খাঁটি গ্রামে যেই দেশি মুরগিগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে এখানে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে, মাঠের যে পেঁয়াজ সেইগুলো, ওই জন্য এটা ভেজে দেবো, পেস্ট করব না। আর কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোলমরিচ, জিরে, ধনে এগুলো সব পেস্ট করব। চলো কিভাবে রান্নাটা করছি আজকে কাঠের জালে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আলু আর রসুনগুলো গোটা দেবো, আর আলুগুলো এরকম কেটে নিয়েছি, ভেজে তুলে নেব। এই দেখো আমাদের দেশি মুরগির ঝোল হয়ে গেছে, আলু আর গোটা রসুন দিয়ে রান্না একদম কমপ্লিট। বলো, এটা দেশি মুরগি? হ্যাঁ দেশি মুরগির ঝোল, এবার দিয়ে আমরা খাবো। ছোটও হতে পারে বড়ও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে রান্নাটা পুরোটা দেখাতে পারিনি, কারণ হচ্ছে রান্নাটা হচ্ছিল, মা রান্না করছিল, এদিকে কেয়ান ফোন ছিল কেয়ানের কাছে, সেই জন্য। দিয়ে রান্নাটা অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো।